আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমেরিকান এম্বাসি ঢাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এটা আমাদের বাঙালির জন্য একটা স্যাড নিউজ। বাট বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমেরিকান এম্বাসি এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ আপনারা যদি এখন ইন্টারভিউ দিতে এম্বাসিতে যান এবং রাস্তায় যদি কোনো বিপদ ঘটে, এটা দায়ভার কে নেবে? সো ওনারা চায় না যে আপনারা আসার পথে কোনো বিপদগ্রস্ত হন। সো ওনারা আপনাদের ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। বাট আমরা যারা অ্যাপ্লিকেশন মানে আমেরিকা আসার অপেক্ষা ছিলাম, আমি তো ছিলাম, আপনারা যারা আছেন তারা সবাই জানেন যে এটা আসলে কতটা কষ্টকর। এই সংবাদটা সবার জন্য খুব কষ্টকর। যারা যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছিলেন, অনেকে তো F2 ক্যাটাগরি অনেক ইন্টারভিউ ডেট পেয়ে গেছে, তো এটা তাদের জন্য আরো বেশি কষ্টকর। এরকম মনে হচ্ছে যে খাবার খাইতে দেওয়া তার খাইতে দিয়ে গেল। যাই হোক, এটা এখন আমাদের কিছু করার নাই, কারণ দেশের পরিস্থিতির কারণে সরকার আমেরিকান এম্বাসি ঢাকা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আশা করি খুব শীঘ্রই এটা ওনারা উঠাই নেবে। গত 5 দিন আগে এটা ওরা ওদের ফেসবুক পেজে পোস্ট করছিল, যে হঠাৎ করে পোস্ট করছে যে আমেরিকান এম্বাসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সবাই সবকিছু স্থগিত করা হয়েছে। এখন নেক্সট কোনো নিউজ মানে নেক্সট কোনো আপডেট পাওয়ার আগ পর্যন্ত এটা বন্ধই থাকবে। সো কবে আপডেট এটা কেউই জানে না। সবাই দোয়া করতে থাকেন এবং এটা যেন খুব দ্রুত চালু করে দেয়, এটা আপনারা যেন তাড়াতাড়ি আমেরিকা চলে আসেন, এটা সবারই প্রত্যাশা। আমরাও চাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ এটা অপেক্ষা অনেক কষ্ট করেন। জানি না কবে এটা চালু হবে, তবে যখন এটা চালু হবে এটা আপনার নিশ্চিত থাকেন, আপনার যারা যারা ভিসার জন্য ডেট পাইছেন তারা সবাই অবশ্যই আসতে পারেন। সবাই সবার পেপারসগুলো সুন্দরভাবে গুছায় রাখেন, বিশেষ করে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স, কারণ দেশের অবস্থার কারণে পুলিশ ক্লিয়ারেন্স পাইতে লেট হতে পারে। যার কারণে যাদেরটা এখনো হয় নাই দ্রুত গুছায় রাখেন, এবং অন্যান্য যত কাগজপত্র আছে সব দ্রুত গুছায় রাখেন যাতে পরে প্রবলেম না হয়। সো এই ছিল আজকের আপডেট, ভিসার আপডেট। আশা করি এটা খুব দ্রুত খুলে দেবে, এবং আপনারা সবাই মেল চেক করতে থাকবেন, যখন এটা খুলে দেবে এটা অবশ্যই আপনাদের জানানো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।